জয় বাংলাকে জাতীয় স্লোগান করে দেয়া হাইকোর্টের রায়কে স্থগিত করেছে আপিল বিভাগ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে যে রায় দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে, সেই রায়ের এখন আবার হাইকোর্টই আপিল বিভাগই স্থগিত করার আদেশ দিয়েছে। সেক্ষেত্রে সেখানে বিস্তারিত কি কি বিষয় উঠে এসেছে আমাদেরকে সর্বশেষ জানাবেন। যে লোপা, ধন্যবাদ আপনাকে। দেখুন, জয় বাংলা আওয়ামী লীগ সরকারের সময় অর্থাৎ 2020 সালের 10 মার্চ হাইকোর্ট এই রায়টি কিন্তু দিয়েছিল যে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং তখন রায়ে যেটি বলা হয়েছিল যে যেহেতু এটি জাতীয় স্লোগান আদালতের মাধ্যমে নির্ধারণ হয়ে গেছে, এবং ওই রায়ে কিন্তু এটি বলা হয়েছিল সকল জাতীয় দিবসগুলোতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জয় বাংলা উচ্চারিত হবে জাতীয় স্লোগান হিসেবে। আজকে আদালতে যখন অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে যখন এ নিয়ে শুনানি হচ্ছিল এবং শুনানি করছিলেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক, তার কাছেও আদালত কিন্তু বারবার জানতে চাচ্ছিলেন যে এটি একান্ত সরকারি সিদ্ধান্তের বিষয়, আদালত এই ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে কিনা। অর্থাৎ সব মিলে খানিকটা বিষয় প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালতের এই বেঞ্চ। যাই হোক, রাষ্ট্রপক্ষ থেকে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। মূল গ্রাউন্ড ছিল এটি যে এই বিষয়টি সিদ্ধান্ত নেবে একান্ত সরকারের, একটি পলিসি ডিসিশনের বিষয়। সেইখানে আদালতের মাধ্যমে এটি কিভাবে জাতীয় স্লোগান হিসাবে নির্ধারণ করা হয়। একই সাথে এই বিষয়টিও তো রাষ্ট্রপক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছে যে জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা যেভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় বলতে এক ধরনের বাধ্য করা হচ্ছে, এর ভিতরে ভিন্ন একটা উদ্দেশ্যও ছিল, এক ধরনের মতাদর্শগত বিষয়ও ছিল। তো সব মিলিয়ে আজকে রাষ্ট্রপক্ষের যেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে আপিলটি ছিল সেই আপিলটি কিন্তু মঞ্জুর হয়েছে। এখানে একটি বিষয়, আপিল মঞ্জুর হয়েছে অর্থাৎ এর উপরে এই রায়টা তো রাষ্ট্রপক্ষ টোটালি বাতিল চাই, সেই বাতিলের উপরে কিন্তু আগামী দিনে আপিল গ্রহণ করা হয়েছে, আপিল শুনানি হবে। একই সাথে ইন্টারিম অর্ডারে সর্বোচ্চ আদালত আপিল বিভাগ সেটি আপাতত এটিকে স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আজকের এই আদেশের পরের থেকে বাংলাদেশে জয় বাংলা যে জাতীয় স্লোগান হিসেবে বলার একটি আদালতের পূর্বের রায় অনুযায়ী বাধ্যবাধকতা ছিল সেটি আর নেই। আগামীকাল থেকে কোথাও বা আজকের এই রায়ের পরের থেকে আর কোথাও জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা বলতে কেউ বাধ্য নন। এখন যেটি হলো, আদালতে যেহেতু এই আদেশ দিয়ে দিয়েছেন, আগামীতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক তিনি জানিয়েছেন যে তাদের লিভটি মঞ্জুর হয়েছে, অর্থাৎ সামনে আপিল বিভাগে এই বিষয়ে পূর্ণাঙ্গ আপিল শুনানি হবে এবং তার পরবর্তীতে আপিল বিভাগ থেকে নিশ্চয়ই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে। দেখুন, এই জয় বাংলা জাতীয় স্লোগান থাকছে কি থাকছে না এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যখন আপিল করলো তারপরের থেকে কিন্তু বিষয়টি আলোচনায় ছিল। কারণ আওয়ামী লীগ সরকারের সময় আপনি জানেন যে এই বিষয়টি যখন 2020 সালে যখন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয় তারপর থেকেই এই নিয়ে বেশ আলোচনায় আসছিল। কারণ তখন থেকে অনেকের ব্যাপারে খেয়াল করা হচ্ছিল যে অনেক সরকারি কর্মকর্তারা রয়েছেন বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে রয়েছেন যে জয় বাংলা আসলে তারা তখন উচ্চারণ করেন কিনা সেই বিষয়টিও কিন্তু ওই সময় মনিটরিং হতো। কারণ এর সাথে আপনি জানেন যে এক ধরনের মতাদর্শগত বিষয় জড়িত ছিল। যাই হোক, সব মিলিয়ে আজকে আদালতের উচ্চ আদালত একেবারে সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জয় বাংলা স্থগিত হয়ে গেল। এখন পরবর্তীতে পূর্ণাঙ্গ আপিল শুনানিতে তারপরে দেখা যাবে যে এটি রায়ের মাধ্যমে চূড়ান্তভাবে এই রায়টি বাতিল হয় কিনা হাইকোর্টের রায়। 2017 সালে একজন আইনজীবী কিন্তু জয় বাংলাকে জাতীয় স্লোগান করার দাবি জানিয়ে বা আবেদন জানিয়ে তিনি হাইকোর্টে রিট দাখিল করেছিলেন। জি, জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ।